রমজানের রহমতের 10 দিন পার হয়ে আজ আমরা প্রবেশ করেছি মাগফিরাতের প্রথম দিনে। কিন্তু জাবেদের মনে আজ এক অদ্ভুত ভার। সে ভাবছে, আমার ডায়েরির পাতাগুলো তো গুনাহে কালো হয়ে আছে। এই 10 দিনে কি সত্যিই সব মুছে ফেলা সম্ভব? আমাদের মাঝেও এমন অনেকেই আছেন যারা নিজের অতীতের ভারে কুঁকড়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এই 10 দিন আপনার জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি কঠিন অবস্থা থেকে মুক্তির পথ দেখাবেন, তার দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। জাবেদ শুধু আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলো। সে বুঝতে পারল আল্লাহ তাকে ডাকছেন। আল্লাহ তো শুধু তার ইবাদত চান না, বরং চান বান্দা যেন তার কাছে ভুল স্বীকার করে ফিরে আসে। এই 10 দিনের সবচেয়ে শক্তিশালী আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। এটি ক্ষমার শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলায় এটি পড়ে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতি হবে। আর যদি রাতে পড়ে এবং সকাল হওয়ার আগে সে মারা যায়, তবে সে জান্নাতি হবে। জাবেদ সিদ্ধান্ত নিল সে আজ থেকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি পড়বে। তার মনে হলো এক নিমিষেই বুকের পাথরটা নেমে গেছে। আজকের জন্য আপনার আমল হবে 3টি। প্রতিটি নামাজের পর অন্তত 33 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আজ রাতে একাকী নির্জনে আল্লাহর কাছে নিজের অন্তত একটি ভুলের জন্য কেঁদে ক্ষমা চাওয়া। তৃতীয়ত, মাগফিরাতের বিশেষ দোয়াটি বারবার পড়া। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। মাগফিরাতের এই 10 দিন আপনার ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট। জাবেদের মতো আপনিও কি আজ থেকে আপনার গুনাহের খাতা মোছার শপথ নেবেন? মনে রাখবেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। কমেন্টে অন্তত একবার আস্তাগফিরুল্লাহ লিখুন। কে জানে, হয়তো আপনার এই লেখাটি আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আগামীকাল আমরা জানব কিভাবে মাত্র 2 মিনিটে একটি বিশেষ আমল করে সারা দিনের সোয়াব অর্জন করবেন।